আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুটোকে আঁকড়ে ধরলে কখনো পথ হারাবে না। কারণ তুমি একটা টার্গেট নিয়ে এসেছো পৃথিবীতে। টার্গেট কি? হারানো বাড়ি যে জান্নাত, আবার সে জান্নাতকে টার্গেট করে চলছো, সেখানে যেতে হবে। এখন টার্গেটের দিকে ধাবিত কোনো মানুষ বা কোনো মিসাইল, কোনো যন্ত্র, এটাকে মিসগাইড করাকে বলা হয় দলাল, গুমরাহির, বিচ্যুত হয়ে গেছে, মানে টার্গেট থেকে বিচ্যুত হয়ে গেছে। তো তো নবীজি বলছেন লান তাদিল্লু, যে টার্গেট নিয়ে পৃথিবীতে এসছো, যে যে জান্নাত, সাত আসমানের উপরের বাবার বাড়ি, আদমের বাড়ি, হাওয়ার বাড়ি, মায়ের বাড়ি, যে জান্নাত হারিয়েছো, আবার টার্গেট নিয়েছো ওখানে পৌঁছবা। তো এই টার্গেট থেকে বিচ্যুত হবে না কিছুতেই, যদি এই দুটো জিনিস ধরে রাখো। যে দুটো জিনিস আমি রেখে গেছি, সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। অর্থাৎ আল্লাহর কিতাব হলো থিওরিক্যাল, থিওরিক্যাল যে কিতাব রেখে গেছি, আর থিওরিক্যাল কিতাবের প্র্যাকটিক্যাল রূপ হলো আমার সুন্নাহ। আমি কিভাবে চলেছি, সুন্নাহ মানে পথ, কোরআনের কোন আয়াত কিভাবে আমি বাস্তবায়ন করেছি, সেটাই তো সুন্নাহ। তাহলে থিওরিক্যাল কোরআন বুকে রাখো, আর প্র্যাকটিক্যাল কোরআনের উপর চলো, অর্থাৎ আমার সুন্নাহর উপরে চলো। সান্নায় সুন্নাহ মানে চলা, রাস্তা চলা। তো এইটা যদি পড়ো, আর এটার উপরে যদি আমি কিভাবে চলেছি সেভাবে চলো, লান তাদিল্লু, টার্গেট থেকে বিচ্যুত হবে না, টার্গেটে পৌঁছবেই, লক্ষ্যে পৌঁছবেই, জান্নাতে পৌঁছবেই। আর যদি সেটা আঁকড়ে না ধরো কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, তাহলে টার্গেটে পৌঁছবে না, মিস হয়ে জাহান্নামের দিকে চলে যাবা, নিচের দিকে চলে যাবা। খুব ভয়ঙ্কর একটা বিপদে আমরা আছি। এখানেই আমি এই দুটো কেন একসাথে নিয়েছি, কারণ আমাদের মধ্যে অনেক একটা ভুল বুঝ সমাজে আজকে ঢুকে যাচ্ছে, যে কোরআনই শুধু যথেষ্ট, থিওরিক্যাল কোরআনই যথেষ্ট, প্র্যাকটিক্যাল কোরআনের কোনো দরকার নেই। আরে বাবা, যদি যদি শুধু কোরআনই যথেষ্ট হতো, তাহলে তো আল্লাহ তাআলা আকাশেই কোরআন লিখে কয়েক হাজার কোটি কপি আকাশ থেকে নাজিল করে দিতেন, কোরআন পড়ো আর তোমরা যা বলা আছে চলো। না তো, এইভাবে তো শুধু থিওরিক্যাল কোরআন পাঠিয়ে দেননি, আগে ওস্তাদ পাঠিয়েছেন। কোরআনকে বাস্তবে রূপ দিবে কে, প্র্যাকটিক্যালভাবে বিশ্বে কোরআনকে রেখে যাবে কে, আগে তাকে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে ওস্তাদ রেডি, 40 বছরে প্রস্তুত হয়েছে, তারপরে ওস্তাদের কাছে ডাইরেক্ট কোরআন পাঠান নাই, আরেক ওস্তাদ জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। জিবরাইল আমিনের পিছনে আরেক ওস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে। এটা ওস্তাদের কাজ, সিনা বা সিনার কাজ। আল্লাহ, ফ্রম আল্লাহ টু জিবরাইল টু মোহাম্মদ টু একেবারে আন্নাসে জামিয়ান, গোটা মানব জাতি। তো এটা তো সিনা বা সিনা, আল্লাহ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা, সেই সিনা থেকে অদ্যাবধি সব দিকে। এখন যারা বলছেন যে থিওরিক্যাল কোরআন যথেষ্ট, তারা বোকা, তারা বোকা। আল্লাহ তো শুধু কোরআন দেন নাই, সাথে ওস্তাদও দিয়েছেন, যে ওস্তাদ এটাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। জোহর 4 রাকাত কোরআনে কোথাও নাই, আসর 4 রাকাত আল কোরআনে কোথাও নাই, মাগরিব 3 রাকাত আল কোরআনে কোথাও নাই, ফজর 2 রাকাত আল কোরআনে কোথাও নাই, কোথাও নাই। একটা রুকু 2টা সেজদা হবে আল কোরআনে কোথাও নাই। আত্তাহিয়াতের মধ্যে কি বলতে হবে আল কোরআনে কোথাও নাই। আপনি জাকাতের নেসাব কোনটার কি কোরআনে কোথাও নাই। আপনি আপনি প্রায় 5 লক্ষ মাসআলা মাসাইলের আপনি একাংশ একাংশ পাবেন না কোরআনে, কারণ এটা থিওরিক্যাল, এটা টোটালি আসে এইখানে। এই জন্য হেদায়েত হলো একসাথে এই দুইটা রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ, থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল সুন্নাহ। এই প্র্যাকটিক্যাল সুন্নাহটা প্র্যাকটিক্যাল কোরআন, রাসূল নিজে জীবন্ত কোরআন ছিলেন। এই জন্যই আমার শিক্ষকতার দ্বিতীয় পর্বে, আমি গত সপ্তাহ থেকে আমার শিক্ষকতা দ্বিতীয় পর্ব যখন শুরু করেছি, তখন আমার মনে হয়েছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই করব। এই পর্বটা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনও পড়াতেন, আবার হাদিসেরও তিনি প্রবক্তা ছিলেন, ওস্তাদ ছিলেন। হাদিস তার মুখের বাণীকেই বলা হয়, কোরআনও তার মুখ নিঃসৃত, হাদিসও তার মুখ নিঃসৃত, একসাথে দুটোই চলতে হবে। এই জন্যই শিক্ষকতার এই দ্বিতীয় পর্বে কোরআনও নিয়েছি, কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু।
খায়রিয়তের সার্টিফিকেট, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের যেই পুরস্কারটা, অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? যিনি কোরআন শিখবেন, কোরআন শেখাবেন। খায়রুকুম মান তাআল্লামাল বুখারী, এটা তো নাই, বা খায়রুকুম মান তাআল্লামাল হাদিস, এটা তো নাই। হ্যাঁ আছে, সেটা কি আছে? নাদ্দারাল্লাহু রাআন সামিআ মাকালাতি, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব করুন যে আমার হাদিস শুনেছে, ফাওয়াহা, সেটাকে মুখস্থ করেছে, ও আদ্দাহা কামা সামিআহা, যেমন শুনেছে তেমন মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাকে প্রাণবন্ত রাখুন, সজীব রাখুন, এভারগ্রিন রাখুন। হয়তোবা নবীজির ওই তোমার কারণে আজকে আমি আমার 65 বছর শেষে সেই 1982 সালে যে উজ্জীবনী শক্তি নিয়ে আমি শিক্ষকতা আরম্ভ করেছিলাম এই বুখারীর, আজকে 2026 সালে তার চেয়ে আরো বেশি প্রাণবন্ত হয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এর দলিল কি? যে তখন শুধু বুখারী পড়িয়েছি, আর এখন সাথে কোরআনও নিয়েছি। তাহলে প্রাণবন্ততা, সজীবতা অনন্ত গুণে বেড়েছে কোরআনের বরকতে, কোরআনের কারণে। তো আমরা এখন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের as-সুন্নাহ বা আল হাদিস এর মধ্যে ঢুকছি। আল হাদিস হলো সাধারণত কথাগুলি, হাদিস মানে তো কথা, বক্তৃতা, বক্তব্য। প্রতিটি জুমার মধ্যে নবীজি পড়তেন ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। বাংলাদেশে যারা আহলুল হাদিস আছেন তাদেরকে বলছি, আপনারাও তো জুমার খুতবায় পড়ান ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, বক্তৃতা এটা দেন। তাহলে আহলে হাদিসরা যদি শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এসব পড়ে, তাহলে কি খায়রুল হাদিস পড়া হলো? না, হলো না। তাদেরকেও আগে কোরআন পড়তে হবে। খায়রুল হাদিস হলো কোরআন। ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। এজন্য সাধারণত আহলুল হাদিস বললে মনটা শুধু হাদিসের দিকে যায় না, এটা ভুল। আগে যাবে কোরআনের দিকে, তারপরে যাবে হাদিসের গ্রন্থের দিকে। তো আল হাদিস হলো মা উদিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কথা, কাজ, মৌন সম্মতি এবং তার দেহ সৌষ্ঠবের বর্ণনা অথবা তার চারিত্রিক বর্ণনা, এই বর্ণনাগুলোকে বলা হয় হাদিস। এগুলো বর্ণনা। সুন্নাহ কি? আত-তরিকাতুল মাসলুকাতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা পথ, যে পথে তিনি চলেছেন। এখানে পথ বলতে মাটি আর পিছে তৈরি পথ না, এই পথ মানে হলো বিশ্বাস দিয়ে তৈরি, এই পথ আমল দিয়ে তৈরি, এই পথ সালাত দিয়ে তৈরি, সালাতের পথ, তাহাজ্জুদের পথ, সিয়াম একটা পথ, যাকাত একটা পথ, হজ একটা পথ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে বিশ্বাসের পথ। এখানে পথ বলতে বিশ্বাস একটা পথ, পথ বলতে প্রত্যেকটা আমল একটা পথ, প্রত্যেকটা জিকির একটা পথ। এই পথ, এগুলোকে জিকিরকে কেন পথ বলা হলো, বিশ্বাসকে কেন পথ বলা হলো? এই জন্য পথ বলা হলো যে এগুলো আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যেমন একটা পথ তার মুসাফিরকে মঞ্জিল পর্যন্ত পৌঁছায়। এটা একটা সাহিত্যিক ব্যবহার। তো যাই হোক, তো হাদিস হলো এগুলো। আচ্ছা, এখন সুন্নাহ কি? আপনি আল কোরআনকে এক নজরে, আমি বলেছি এটা আমার ভূমিকা ক্লাস, তো একটু কিছু কথা এমন বলতে হবে যেটা সামনে আর বলবো না। তো আজকে যে কিতাব খুলে পড়া শুরু করে দেব এমনটা নয়, খোলার আগেও কিছু উদ্বোধনী বিষয় থাকবে, যেটা না হলে আপনি ক্লিয়ার বুঝবেন না। তাহলে আস-সুন্নাহ কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শুরু করে অদ্যাবধি জোহরের সালাত সূর্য ঢলে যাওয়ার পর থেকে পড়া শুরু হয়েছে। এটা সমাজে আছে। এটা কোনো বুখারীতে থাকুক আর না থাকুক, এটা মুসলিম শরীফ কোনো হাদিসের কিতাবে থাকুক আর না থাকুক, কথ্য রূপে থাকুক আর না থাকুক, সুন্নাহ রূপে, প্র্যাকটিক্যাল রূপে সমাজে আছে কি নাই?
আচ্ছা, আছে আছে। কিভাবে আছে? মোতাওয়াতের অকাট্য রূপে আছে। সকল মুসলিম জানে সূর্য ঢলে গেছে পশ্চিমে, এখন জোহরে আজান হবে, সালাত পড়ব। এটা কোরআনে যে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সালাত কায়েম করো সূর্য ঢলে গেলে। এটা তো থিওরি, একটা থিওরি। আকিমিস সালাত একটা অর্ডার, একটা থিওরিক্যাল বক্তব্য। এটার বাস্তব প্র্যাকটিক্যাল রূপটা কোথায় পাবেন? সমাজে পাবেন, মদিনায় গেলে পাবেন, মক্কা গেলে পাবেন, 57টি মুসলিম দেশে পাবেন প্র্যাকটিক্যাল কোরআনের এই আয়াতের ব্যবহারিক রূপটা, স্ট্রাকচারটা 57টি মুসলিম দেশে পাবেন। জোহরের সময় হয়েছে, দেখবেন সারা বিশ্বে 57টি মুসলিম দেশে আজান হয়েছে। এটা হলো কোরআনের সুন্নাহ রূপ, থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। যারা বলে ফেরকায়ে কোরআনী, আমরা কোরআন শুধু কোরআন মানি, আমরা সুন্নাহ মানি না, কোরআনের প্র্যাকটিক্যাল মানি না, কত বড় বোকা! চিন্তা করে দেখেন। তাহলে তো এই কোরআনের তো কোনো অস্তিত্বই থাকে না, কোনো অস্তিত্বই থাকে না। এখন যদি বলা হয় যে মার্সিবুল ইন্টারন্যাশনাল স্কুলে তোমরা এতটা থেকে এতটা পর্যন্ত ক্লাস করো, ক্লাস করো, এটা কোথায় আছে? এখন মার্সিবুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্লাস করো, মার্সিবুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা কোথায়? বাংলাদেশে যদি এই নামে কোনো মাদ্রাসাই না থাকে, এই নামের কোনো মাদ্রাসার কোনো ক্লাসই না থাকে, তা আমি যে বললাম যে মার্সিবুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্লাস করতে হবে, করো, সেখানে ক্লাস চলছে, তোমরা যাও, বাস্তবে আপনি কোথাও দেখলেন না। বা কেউ বলে স্যার যে এটা বলেছে মার্সিবুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্লাস করো, এটা এনাফ। আমরা আর এটা কোথায় মাদ্রাসা, এগুলি খোঁজাখুঁজি দরকার না, উনি বলছে তো হয়ে গেছে, এটা কথা হলো। কি বলেন, কি হলো? তো ফেরকায়ে কোরআনিয়া কতটা মানে, মানে কি বলবো, আমার আর বলার কোনো ভাষা নেই। নবীজি তাদের কথা বলেছেন সাবান আলা আরিকাতিহি, পেট মোটা, খায় বেশি, ইজি, পালঙ্কে হেলান দিয়ে ঘুমায়। কোরআন তো একটু উস্তাদ আমরা মাসি বলে বসে আছি। জি মার্সি বলে কিন্তু আমরা বসে আছি। এখন মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা যদি এই বাস্তবে নাই বা থাকে, আর আমি বললাম যে কাজী সাহেবের মুখ থেকে আসলো যে মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা বসিলায় আছে, বসিলায় এসে আপনি দেখলেন কিছুই নাই, কোনো সাইনবোর্ডও নাই, কোনো ক্লাসরুমও নাই, বিল্ডিংও নাই, তখন কি করবেন? সবাই আমার বিরুদ্ধে ছুটবেন, ঠিক না? কারণ আমি যেটা বলবো তাতে বাস্তব থাকতে হবে। যে কোনো সংবাদের একটা বাস্তব রূপ থাকে, যে কোনো অর্ডারের একটা বাস্তব প্র্যাকটিক্যাল রূপ থাকে। আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতের একটা বাস্তব রূপ আছে। ইহবিতা মিনহা জামিয়ান, জান্নাত থেকে নেমে যাও, জমিনে চলে যাও। তার মানে জমিন আছে। জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। এখন জমিনে যদি আপনি এই মহাকাশে খুঁজে না পান, জমিন বলতে প্র্যাকটিক্যাল কিছুই নাই, তাই আপনি খলিফায় কই আইলো, আর এটা বাস্তবায়ন কি হলো? এটা এটা একটা ভুয়া কথা না? তো যাই হোক, তো সেজন্য সুন্নাটা বুঝুন। সুন্নাটা কি? সারা মুসলিম জাহানে যে রমাদান আসলেই সবাই একেবারে আকুতি ভরে, আবেগ ভরে, সবের প্রত্যাশায় চাঁদ দেখা দেখি শুরু করে। হ্যাঁ, চাঁদ দেখে আবার ধোঁয়া পড়ে, আবার সবাই একটা প্রস্তুতি নেয় যে 1 মাস আমি এভাবে চলবো। তারপরে ঠিকই সাহারি আবার খেলো, সারাদিন না খেয়ে থাকলো, পান না করে থাকলো, রোজা রাখলো, আবার ইফতার করলো, আবার সাহারি খেলো, রাত্রে আবার তারাবি পড়লো, কিয়ামুল লাইল করলো। এই যে একটা রূপটা, এটা হলো কুতিবা আলাইকুমুস সিয়ামের সুন্নাহ রূপ, থিওরিক্যাল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা থিওরিক্যাল অর্ডার। এটা প্র্যাকটিক্যাল হলো আপনার আমার মধ্যে 57টি মুসলিম রাষ্ট্রে আপনি রমজান আসলে দেখবেন কোরআনের এই আয়াতটা প্র্যাকটিক্যাল ভাবে 200-250 কোটি মানুষের মধ্যে বিরাজমান। এটাকে বলে সুন্নাহ। হয় একটা থিওরির উদ্দেশ্য হয় তার প্র্যাকটিক্যালটা, মূলটা তো সেইটা। আপনি সেটাকে অস্বীকার করে বসলেন, তার মানে আপনি তো, আমি গত দর্শে বলেছি যে টেরা হয়, সে একটারে দুইটা দেখে। আসলে যেমন ওস্তাদ বললেন যে আমার একটা বোতল আছে ঘরের কর্নারে নিয়ে আসো, টেরা ছাত্রকে বলেছিল, তো টেরা ছাত্র গিয়া দেখলো যে বোতল তো দুইটা। ওস্তাদকে এসে বলতেছে, ওস্তাদ যে এখানে তো বোতল একটা না দুইটা, আমি কোনটা আনবো? ওস্তাদ বললো, আরে আমি রাখলাম একটা, তুমি দুইটা পাইলা কই? আবার পাঠালো, সে আবার দেখলো যে দুইটা, আবার বলতেছে ওস্তাদ এখানে তো দুইটা বোতল। তো ওস্তাদ বুঝছে যে এটা টেরা। ওস্তাদ বলেন যে তুমি একটা ভেঙে আরেকটা নিয়ে আসো।
যখন বোতলে একটা ভাঙছে দুইটাই উদাও। তা আপনারা যারা থিওরিক্যাল কোরআন প্র্যাকটিক্যাল কোরআন একটাই তো জিনিস, একটাই জিনিস। এটা থিওরিক্যাল জগতে কোরআনের অস্তিত্ব, আর ওটা প্র্যাকটিক্যাল জগতে ওই জিনিসটাই তো। রাসূল নিজেই জীবন্ত কোরআন, ওনার সিনাটা হলো কোরআনের লাইব্রেরি, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে উনি কোরআনকে কি করেছেন, বাস্তবায়ন করেছেন। আমি গত সপ্তাহে বলি সূরা তালাকের 10-11 নম্বর আয়াত, কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ তোমাদের প্রতি জিকির নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। সে কোরআন কি বা সে কোরআন কে? পরবর্তী আয়াত বলছেন রাসূলা, যিকরান রাসূলা, সে যিকরা কে? রাসূল নিজে। কারণ রাসূলের এই সিনা হলো কোরআন। আনাজিলুহুম ফি সুদুরিহিম, শেষ জামানার উম্মতের ইনজিল হবে, লাইব্রেরি হবে তাদের সিনা। আলহামদুলিল্লাহ, হাফেজের সেনায় কোরআন, ইলেকট্রনিক বা সফট কপি কোরআন, নুরানি কপি কোরআন এইখানে থাকে। তো রাসূলের এইখানে কোরআন ছিল, এটাকে হাত দিয়ে বাস্তবায়ন করেছেন। তার চক্ষু, কর্ণ, পা, তার গোটা অস্তিত্ব দিয়ে তিনি সমাজে এটাকে বাস্তবায়ন করেছেন। যেখানে থিওরিক্যাল কোরআন সেখানে প্র্যাকটিক্যাল কোরআন। যেই অস্তিত্বে, যে রাসূলের অস্তিত্বে থিওরিক্যাল কোরআন তার সিনে এসে ভর করেছে, তার গোটা দেহ মন জুড়ে, অস্তিত্ব জুড়ে প্র্যাকটিক্যাল কোরআন অর্জন করেছে। প্র্যাকটিক্যাল কোরআন উনি, প্র্যাকটিক্যাল কোরআনে গিয়ে উনি তাহাজ্জুদ পড়তে 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 হাত্তা তাওয়াররামাত কাদামা, দুই পা ভুলে গেছে, হাত্তা তাশাক্কাকাত কাদামাহু, দুই পা ফেটে ফেটে পানি বের হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে যিনি থিওরিক্যাল কোরআন তিনি তো প্র্যাকটিক্যাল কোরআন। আপনি দুইটা দেখলেন কই? একই পাত্রে দুই, একের ভিতরে দুই, একই জিনিসের অস্তিত্ব। এটা দুইটা রূপে আসতেছে, জিনিস একটাই। এখানে একটা অস্বীকার করা মানে টেরার মতো, বোতল একটারে দুইটা দেখতেছে, একটা ভাঙছে দুইটাই গেছে। দয়া করে এমনটা না হয় ফেরকায়ে কোরআনিয়া ভাইয়েরা, ভাই বোনেরা, আখেরাতে গিয়ে দেখলেন যে আপনাদের কোনোটাই নেই। এটাই হবে, এটাই হবে। অতএব এই থিওরিক্যাল কোরআন লাগবে, এই প্র্যাকটিক্যাল সুন্নাহ লাগবে। দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস। একটা থিওরিক্যাল রূপ, একটা প্র্যাকটিক্যাল রূপ। সুবহানাল্লাহ।